রুদ্র শুধু পাথরের এক সিংহ মূর্তির দিকে তাকিয়ে হালকা শীষ দেয়। হঠাৎ সেই পাথরের সিংহ চোখ মেলে তাকায়, কিন্তু মুহূর্তেই আবার নিস্তেজ হয়ে যায়। কেউ বিশ্বাস করে না, কারণ তারা জানে না এই সিংহ আসলে রুদ্রেরই এক সময়কার পোষারক্ষক। 3000 বছর আগে রুদ্র ছিল এক প্রাচীন মহাশাসক। সে মানব জাতির এক নারী শিষ্যকে নিজের সমস্ত বিদ্যা শেখায় এবং তাকে মানব রাজ্যের নারী যুদ্ধ সম্রাজ্ঞী বানায়। আরো 2 শিষ্য ছিল তার, একজন অরণ্যের শেয়াল যে পরে হয় বন রাজ্যের রানী, আরেকজন জলসর্প যে রুদ্রের হাতে ড্রাগনের রূপ নেয়। 3জনই নিজ নিজ অঞ্চলের শাসক হয়, কিন্তু আজীবন রুদ্রের অনুগত থাকে। কিন্তু রুদ্রের নিয়তি ছিল আলাদা। প্রতি কয়েক হাজার বছর পর তাকে ঘুমিয়ে পড়ে নতুন করে জন্ম নিতে হতো। এবারও সেই সময় আসে, সে শিষ্যদের বিদায় দেয় আর নিজের পাশে রেখে যায় একটি সাধারণ বিড়াল। উঠতে পারে না, কিন্তু প্রাণ দিয়ে পাহারা দিতে পারে। রুদ্র ঘুমিয়ে পড়তেই অন্ধকার শক্তির প্রাণীরা আক্রমণ করে। তাদের লক্ষ্য রুদ্রের শক্তি দখল করা। বিড়ালটি শক্তিতে দুর্বল ছিল, তবু রুদ্রকে বাঁচাতে নিজের একের পর এক জীবন বিসর্জন দেয়। শেষ শক্তি দিয়ে সে রুদ্রের আত্মাকে পুনর্জন্মের পথে পাঠায়। নিজের রক্ত দিয়ে তার নতুন দেহ গড়ে তোলে এবং শেষ জীবন দিয়ে তাকে জন্ম নিতে সাহায্য করে। বিড়ালটিও নিজেও পুনর্জন্ম নেয়, এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়। আর পুনর্জন্ম নেওয়া রুদ্রকে এক দয়ালু নারী দত্তক নেয়। 20 বছর পর রুদ্র বড় হয়, কিন্তু স্মৃতি হারানো এক বোকা যুবক হিসেবে। সেই আর তার ছোট বোন প্রতিদিন আত্মীয় এক যুবকের হাতে অপমানিত হয়। একদিন সেই যুবক রুদ্রের মাথায় আঘাত করে, আর সেই আঘাতে রুদ্রের ভেতরের দেবসত্তা জেগে ওঠে। সব স্মৃতি ফিরে আসে তার প্রকৃত শক্তিও। এক দৃষ্টিতেই সে বোনকে অপমানের হাত থেকে উদ্ধার করে। চারপাশ স্তব্ধ হয়ে যায়। যাকে সবাই বোকা ভাবত, সে এখন ভয়ঙ্কর শক্তিশালী। অপমানিত আত্মীয় যুবক 3 দিন পর পারিবারিক প্রতিযোগিতায় মরণপণ লড়াইয়ের চ্যালেঞ্জ দেয়। রুদ্র নির্দ্বিধায় রাজি হয়। লড়াইয়ের দিন সবাই ধরে নেয় ফল আগেই ঠিক, কিন্তু শুরু হতেই রুদ্র এক আঙুলের সব আক্রমণ থামিয়ে দেয়। প্রতিটি আঘাতে তার শক্তি বাড়তে থাকে। কয়েক সেকেন্ডেই সে সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। ঠিক যখন প্রতিপক্ষ শেষ হতে চলেছে, রাজ্যের এক প্রবীণ হস্তক্ষেপ করে। তখন রুদ্র বুঝতে পারে এই বাহিনী একসময় সে নিজেই গড়েছিল। বংশপ্রধানের অনুরোধে রুদ্র হাত গুটিয়ে নেয়। কয়েকদিন পর সে রাজ্যের কেন্দ্রীয় নির্বাচনে যায়। সেখানে প্রমাণ দিতে হয় এক পাথরের সিংহ স্পর্শ করে। রুদ্র এক নজরেই চিনে ফেলে এটাই তার পুরনো রক্ষক। লোকজন বাধা দেয়, অপমান করে। রুদ্র শুধু বলে, এতদিন ঘুমিয়েছিস, এবার জাগ।